الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال تبارك وتعالى في كلامه القديم والفرقانه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله
আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কায়নাত আসমান জমিনের খালিক আর মালিক, সমগ্র জাহানের স্রষ্টা সৃষ্টিকর্তা, আমাদের প্রভু, আমাদের মওলা, আমাদের রব, আমাদের খালিক আর মালিক যিনি মহান আল্লাহ, তিনি আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়াতে প্রেরণ করার সাথে সাথে সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার এনাম, সবচাইতে দামি গিফট যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন। এজন্য আমরা প্রভুর দরবারে একেবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে আদম আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতেন, মুসা আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতেন, ঈসা আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতেন, লূত আলাইহিস সালামের উম্মত বানিয়ে দিতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানিয়ে দিতেন, ইব্রাহিম, ইসমাঈল, সুলাইমান, কত নবী, আইয়ুব, যত নবী রাসূল এই দুনিয়া থেকে গেছেন তাদের উম্মত বানিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়ার মেহেরবানি করে সকল নবীদের শ্রেষ্ঠ নবী যিনি, খাতামুন নবিয়্যিন যিনি, নবুয়তের সিলসিলাকে সমাপ্তকারী যিনি। নবুয়তের সিলসিলাকে সমাপ্তকারী মানে আমাদের নবী আসার পরে আর পৃথিবীতে কোনো নবী রাসূল আসবেন না। এজন্য খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিনের নবুয়তের সিলসিলাকে সমাপ্তকারী। আমরা কোরআনের খতম করি, পড়ার পরে বলি খতম শেষ করেছি, মানে একেবারে শেষ তিলাওয়াত এ টু জেড, আলিফ থেকে নিয়ে একেবারে সিন নাস পর্যন্ত সমগ্র কোরআন আমরা তিলাওয়াত করলাম। তখন আমরা এই 30 পারা তিলাওয়াত করে 6666 আয়াত তিলাওয়াত করে বলি কি যে খতম করেছি, মানে তিলাওয়াত শেষ করেছি। আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের সিলসিলাকে খতম করেছেন, খতমে নবুয়ত মোহর মেরেছেন, সিল মেরে দিয়েছেন। অর্থাৎ আমাদের নবীর পরে আর কোন নবী, আর কোন রাসূল এই পৃথিবীতে আসবেন না। এই বিষয়ে গত শুক্রবার বলেছি, কিন্তু এগুলো পর্যাপ্ত না। অর্থাৎ যে পরিমাণ বলেছি এটা সামান্য বলেছি, এর অনেক দীর্ঘ আলোচনা আছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণিত আছে, আল্লাহর নবী বলেছেন আমার ইন্তেকালের পর এই পৃথিবীতে দাজ্জালুনা কাজ্জাবুনা, মানে মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব হবে, তারা নবুয়তের দাবি করবে। অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবিদার এই পৃথিবীতে আরো আসবে। মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন মিথ্যা নবুয়তের দাবিদার, নবীজির যুগে সে দাবি করে বসলো, চিঠি লিখলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে অর্ধেক নবুয়তের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে আর অর্ধেক নবুয়তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সুতরাং আমরা বন্টন করে এই নবুয়তের দায়িত্ব আদায় করি। নাউযুবিল্লাহ। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই চিঠির উত্তরে তাকে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড সম্বোধন করে চিঠির জবাব দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম যথাসম্ভব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় হবে, যেই সময়টা আমার পরিপূর্ণ স্মরণ নাই। সাহাবায়ে কেরাম বললেন, নবী যারা হয়ে দুনিয়াতে আসেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক
কঠিন কঠিন বড় বড় পরীক্ষার সম্মুখীন করেন। যেমন আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত পরীক্ষা গিয়েছে, প্রাণ বিসর্জন দেওয়ার মতো উপক্রম হয়েছে, নিজের জীবন সংকটাপন্ন হয়েছে, মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, সবকিছু পরিত্যাগ করতে হয়েছে, একেবারে আপনজন দুশ্মন হয়ে গেছে, কত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তায়েফের ময়দানে যখন দাওয়াত দেন, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছন দিকে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল। তারা নবীজিকে পাথরের আঘাতে রক্তাক্ত করে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তারা গালিগালাজ করলো, প্রহার করলো, ইট পাটকেল পাথর নিক্ষেপ করলো, যে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে পাঠালেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন যদি আপনি চান তাহলে এই তায়েফের দুই পাহাড়ের মধ্যখানে এরা আছে, আপনি চাইলেই আল্লাহ তাআলা দুই পাহাড়কে একত্রিত করে দিবেন, আর এই পাহাড়ের নিচে চাপা পড়ে এই তায়েফের দুষ্ট লোকেরা সবাই মৃত্যুবরণ করে ফেলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি এই জগতের জন্য রহমত স্বরূপ এসেছি, আমি গজব হয়ে আসিনি। এরা আমাকে চিনে নাই, জানে নাই, আমার সাথে বেয়াদবি করেছে। আজকে যদি আমি বদদুয়া দিই আর মৃত্যুবরণ করে, তাহলে এদের প্রজন্ম আর বাকি থাকবে না, কারণ মৃত্যুবরণ করলে তো তারপর থেকে আর সন্তান হবে না। আর যদি মৃত্যুবরণ না করে তাহলে তাদের সন্তান হবে। এরা বুঝে নাই, আমাকে চিনে নাই, তাদের সন্তানরা আমাকে চিনবে, জানবে, ঈমান আনবে, আল্লাহর ওয়াহদানিয়ত একত্ববাদের উপর ঈমান আনবে, রিসালাতের উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। সেই পাথরের আঘাতে নবীজির রক্ত মাথা থেকে নিয়ে পা পর্যন্ত লাল, একেবারে রক্তাক্ত অবস্থায় ছিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন মুসাইলামাতুল কাযযাবকে, নবীজি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন, পাথরের আঘাত খেয়েছেন, নিক্ষেপ করেছে পাথর দিয়ে, তারা ইট পাটকেল এগুলো সহ্য করেও তিনি তাদের জন্য দোয়া করেননি। আপনি যদি নবুয়তের দাবিদার হয়ে থাকেন, তাহলে এইভাবে আপনাকে একটু পরীক্ষা করা হোক। আমাদের নবীকে তো তায়েফের ময়দানে পরীক্ষা করা হয়েছে, আপনার জন্য আমরা লাল গালিচা সম্বর্ধনার ব্যবস্থা করব, আপনি আসেন, আপনাকে আমরা একটু ফুলের বদলে পাথরের মালা দিয়ে বা পাথরের আঘাত দিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখবো আপনার নবুয়ত সত্যি কি মিথ্যা। মুসাইলামাতুল কাযযাবকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হয়েছিল। সে ছিল মিথ্যাবাদী, নবীর যুগে নবুয়তের দাবিদার, আরেক মৃত্যুক। আর আমাদের নবীর ইন্তেকালের শত শত বছর পরে আরো অনেক মিথ্যা নবুয়তের দাবিদারের জন্ম হয়েছে। এর মধ্যে একটা হলো, বলেছি আমি গত জুমায়, কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। এর বাড়ি হলো পাঞ্জাবে। পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। একটা জিনিস জেনে রাখবেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার। তার মৃত্যু হয়েছিল টয়লেটে মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ।
এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী যারা আমাদের দেশে, তাদের নামই কাদিয়ানী জামাত। তারা ছদ্মবেশে একটা নাম ধারণ করে আহমদিয়া মুসলিম জামাত। এদের ষড়যন্ত্র, এদের চক্রান্ত, এদের বিভিন্ন ধরনের শয়তানি ওয়াসওয়াসা থেকে উম্মতকে বেঁচে থাকার জন্য উলামায়ে কেরাম সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ, সভা সমিতি করে আসছেন, মানুষকে সচেতনতা সৃষ্টি করছেন। কারণ মানুষ তো সহজ মানুষ, তারা আহমদিয়া মুসলিম জামাত মনে করতে পারে এটা মনে হয় একটা ইসলামী জামাত। যাই হোক, এই খতমে নবুওয়াতের ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা আছে, ইনশাআল্লাহ আমি সময় পেলে করব। যেহেতু আগামী মাস রবিউল আউয়ালের মাস আসতেছে, নবীর জন্ম মৃত্যু এগুলো নিয়ে আলোচনা করব। মৌলিক কিছু ধারণা আমাদের নেওয়া দরকার যে আমরা কালিমা তাইয়্যিবা যেটা পাঠ করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার এক অংশ হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দ্বিতীয় অংশ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তাআলা এই পৃথিবী, এই ধরাধাম, এই আসমান, এই জমিন, এই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি আমাদের আবেগ, ভালোবাসা, প্রেম, প্রীতি কতটুকু থাকতে হবে সেই বিষয়ে একটু আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের অন্তরে নবীর প্রেম কতটুকু আছে আর সাহাবায়ে কেরামের অন্তরে প্রেম কতটুকু ছিল। আর সাহাবায়ে কেরামের প্রেম যেটা এর কোটি কোটি গুণের এক ভাগ, কোটি কোটি ভাগের এক ভাগ ও আমাদের মধ্যে আছে কিনা নিজেরাই আমরা হিসাব নিকাশ মিলাইতে পারবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমাদেরকে বলতেছেন হে মুমিনগণ, হে মুসলমানগণ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক গড়তে চাও, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ককে প্রমাণিত করতে চাও, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করো। সুবহানাল্লাহ। মানে আল্লাহকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ অনুকরণ করতেই হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে কি হবে লাভ? আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ করলে আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক গড়া যাবে। আর আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক গড়লে কি হবে? আল্লাহ নিজে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবীর অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সকল গুনাহ ক্ষমাকারী, মাফ করনেওয়ালা। এই হচ্ছে আয়াতের সহজ সরল অর্থ। আসল হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা সম্পর্কে বলা হয়েছে, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না,
সঠিক মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতার চাইতে, মাতার চাইতে, সন্তানের চাইতে, এমনকি সকল মানুষের চাইতে নবীকে বেশি ভালো না বাসো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা চাইতে বেশি ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে, হ্যাঁ, সকল মানুষের চাইতে ভালোবাসতে হবে। মা বাপের চাইতে তো পৃথিবীতে আপনা কেউ নাই। সুতরাং আর ভাই বোন আত্মীয় স্বজন এগুলো আর বলার দরকার নাই। সব সর্বোচ্চটা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেছেন সর্বোচ্চ যেটা মানে মাতা পিতা এবং সন্তান। বাবা মায়ের সন্তান হল তার কলিজার টুকরা। এখানে খারাপ ছেলে কেউ ভালো হয় না, কিন্তু দেখবেন তারপরেও বাবার ভালোবাসা সন্তানের প্রতি, যতই দুষ্ট হোক, যতই খারাপ হোক, তার সন্তান, এটা কলিজা ছেড়া তো সন্তানের প্রতি মানুষের বা বাবার ভালোবাসা। আল্লাহ রাসূল বলছেন তোমার মা বাবার চাইতে, তোমার সন্তানের চাইতে, এমনকি সকল মানুষের চাইতে যতক্ষণ না বেশি ভালোবাসা তোমার নবীর জন্য হবে ততক্ষণ তুমি পরিপূর্ণ মুসলমান নয়, মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এখন এই ভালোবাসা কিভাবে হবে? যদি উপমা না দেওয়া যায়, উদাহরণ না দেওয়া যায়, আমরা বুঝবো না। আমরা তো আজকে মনে করলাম, হ্যাঁ বললাম হুজুর ঠিক আছে, আমি আমার মা চাইতে বাবা চাইতে বেশি ভালোবাসি নবীকে। এটা মুখ দিয়ে বলা, অন্তর দিয়ে এটার বাস্তবতা। যেমন মনে করেন নবীর একটা সুন্নতের উপর আপনি আমল করবেন, আপনার বাবা না করবো হইল নাই, এটা করবে না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? নবীর প্রতি ভালোবাসা থাকলে বাবার এই নিষেধ মানবেন না, কারণ নবীর সুন্নত পালন করতে বাবার নিষেধ এটা মানার কথা নাই। বাবার চাইতে বেশি আপনি ভালোবাসবেন আপনার নবীকে। মনে করেন একটা ইসলামের রুকন স্তম্ভ আপনি আদায় করবেন, মা নিষেধ দিল, এই ক্ষেত্রে আপনি মার নিষেধ মানবেন না নবীর প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া আপনি মার এই নির্দেশকে উপেক্ষা করে চলবেন? এইটাই হচ্ছে মানে নবীর প্রতি মা বাবার চাইতে বেশি ভালোবাসা। সাহাবায়ে কেরাম যারা, এদের সম্পর্কিত কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরা সোনাকে যেইভাবে আগুন দিয়ে পুড়াইয়া খাঁটি বানায়, এইভাবে আগুন দিয়ে পুড়াইয়া সোনার মানুষে পরিণত করেছিলেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম। তাদের ভালোবাসা আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, এটার কোনো উপমা, মিসাল, এক্সাম্পল, উদাহরণ দেওয়ার মতো কোনো সুযোগ এই পৃথিবীতে নাই। কারণ এগুলো লিখেও শেষ করা যাবে না, বর্ণনা করেও শেষ করা যাবে না। আজকে দুইজন সাহাবীর সামান্য একটা ঘটনা বললেই দেখবেন নবীর প্রতি তাদের ভালোবাসার পরিমাণটা কি বাপের ছিল, কি পরিমাণ ছিল। যদি একটু শুধু সামান্য বিস্তারিত বলা যাবে না, সময় যেহেতু একেবারে স্বল্প। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী বর্ণনা করেছেন এই ঘটনাটা, হাদিসটা। নবীজির একজন সাহাবী নাম হচ্ছে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। নামগুলো মনে রাখবেন। একজন সাহাবীর নাম যদি আপনি মুখ দিয়ে উচ্চারণ করেন, মনে করেন এই মুহূর্তে আমি বললাম হযরত যায়েদ, আপনারা বললেন রাদিয়াল্লাহু আনহু, বা আপনারা বললেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, বা আমি বললাম মনে করেন হযরত সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু, আপনিও মনে মনে বললেন সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু। এই যে সাহাবীর নামটা নিলেন, এইটা অন্যতম একটা বরকতের কারণ আপনার জন্য। একজন সাহাবায়ে কেরাম, ওলি আল্লাহর নাম যদি আপনি মুখ নিয়ে নেন, এটা আপনার জন্য অনেক বরকতের কারণ হয়ে দাঁড়ায়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন
যে উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী সাদ ইবনে রবি কোথায় আছে একটু তালাশ করো তুমি। সাহাবায়ে কেরাম তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, কতজন শহীদ হয়েছেন কতজন না, এগুলো তো যুদ্ধ শেষে করতে হবে। তো এক যুদ্ধের বর্ণনা করতে গেলে কয়েক সপ্তাহ করা যাবে। যাই হোক, দৌড় দিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাদ ইবনে রবির খোঁজ দিবেন। এমনি সময় আল্লাহ নবী বললেন, যায়েদ একটু দাঁড়াও। ও মিয়া যায়েদ, দাঁড়াও এখানে, দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন বলেন। বলেন, যায়েদ তুমি যদি কি আমার এই সাহাবী সাদ ইবনে রবিকে জীবিত অবস্থায় পাও তাহলে আমার সালাম বলবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেন, যে সাহাবীর জন্য, যে সাহাবীকে আল্লাহর নবী দুই জাহানের বাদশা, আল্লাহর পরে সবথেকে মর্যাদা বেশি যার, সেই নবী সালাম দিচ্ছেন। বুঝতে পারতেছেন এই সাহাবীর মর্যাদা কতটুকু, এই সাহাবীকে কতটুকু ভালোবাসেন আল্লাহর নবী, আর সাহাবী কতটুকু ভালোবাসেন সামনের আলোচনা থেকে শুনলে বুঝতে পারবেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দৌড় দিচ্ছেন, মানে নবীজির নির্দেশনা পালন করবেন। বড় কোনো মানুষ আপনাকে ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা যখন কোনো নির্দেশ দেয় তখন আপনি এটা মানে এটা পালন করার জন্য দৌড় দিবেন। আমার আল্লাহ নবী ডাক দিলেন, যায়েদ দাঁড়াও। হুমিয়া যায়েদ, মা তাফআল ইয়া রাসূলুল্লাহ, কি করব আল্লাহর নবী। আবার ডাক দিলেন, কি বিষয়ে হুকুম করেন। নবীজি বললেন, যায়েদ যে অবস্থায় তুমি তাকে ভাবে সেই অবস্থায় তাকে জিজ্ঞেস করবে যে তার কি ধরনের অনুভূতি সে অনুধাবন করতেছে, কি অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা কথা, একটা হলো যে যায়েদকে বললেন, যায়েদ যাও তুমি আমার সাহাবী সাদ ইবনে রবিকে খুঁজো আর তার কাছে আমার সালাম বলিও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম পৌঁছে দিচ্ছেন। আর দুই নম্বরে বললেন, যায়েদ তুমি আমার এই সাহাবীকে যে অবস্থায় পাবে তখন তার অনুভূতি, সে কি অবস্থায় আছে, সুখে আছে না দুঃখে আছে, কষ্টে আছে না আরামে আছে, এটা জানতে চেষ্টা করবে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দৌড় দিচ্ছেন। উহুদের ময়দানে 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। এক সাহাবী তো আছেন, ওনার লাশের টুকরা 70টা ছিল, 70টা। গায়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, ওনার আরো করুণ কাহিনী আছে। ওনার মানে যুদ্ধের ময়দানে কাফেররা এমন ভাবে দাঁড়িয়ে রামদা দিয়ে অস্ত্র দিয়ে এইমন ভাবে টুকরা টুকরা করেছে যে তার গায়ে 70টা টুকরা করে, মাথা মস্তক মানে দেহ থেকে মস্তক আলাদা পৃথক পড়ে আছে, আর গায়ে তো 70টা টুকরা পড়ে আছে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী বলেছেন, যাও দেখো উহুদের ময়দানে আমার সাহাবীদের কতজনের লাশ। সাহাবাকে কেরাম গিয়ে গণনা করে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ 68টা লাশ পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, না যাও 70টা লাশ পাওয়ার কথা। সাহাবায়ে কেরাম আবার গেলেন, আবার গণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ 68টা লাশ পেয়েছি। নবীজি বললেন, না
70টা লাশ পাওয়ার কথা। ইয়া রাসূলুল্লাহ 3 মাস ধরে গেলাম, আমরা গণনা করলাম 68টা লাশই তো পাই। আল্লাহ নবী বলেন, না, গত রাতে আমি স্বপ্নে দেখেছি আমি 70টা পশু কোরবানি করেছি। সুবহানাল্লাহ। সুতরাং 70 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শহীদ হবেন। তারপরে গিয়ে একটু দূরে গিয়ে আরেক সাহাবীর লাশ দেখলেন, একটু দূরে গিয়ে টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে সাহাবীর লাশ দেখলেন। আজকে তো আপনি হামলাটি ইসলাম কি মানে একেবারে বানানো পাইছেন, আর তাদের জীবনের বিনিময়ে যে পাইছেন এটা তো একবার আপনি আমি স্মরণই করি না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন, এ সাআদ ইবনে রবি, আপনার কাছে দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বলেছেন। কত সৌভাগ্যবান সাহাবী, কত খুশনসিব, কত খুশকিসমত। তিনি বলতেছেন আমার নবী কি করতেছেন। এই সময় হাদিসের মধ্যে এসেছে যায়েদ রাদিয়াল্লাহু আনহু গিয়ে ওনাকে পাইছেন যে উনি মৃত্যু শয্যায় শায়িত, জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন। সাকরাতের সময় মৃত্যু হয়ে যাবে এই অবস্থায় পাইছেন তিনি, অর্থাৎ একটু পরে ওনার মৃত্যু হয়ে যাবে। হযরতে সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবীকে আমার সালাম বলবে, আর তুমি সালাম নিয়ে এসেছো, তোমাকেও আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ। আমার নবীজি কি করতেছেন? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, সাআদ ইবনে রবি, তোমার সাথে আমার কথোপকথন শেষ হয়নি, তোমাকে আরেকটা প্রশ্ন করার জন্য আল্লাহর নবী বলেছেন। কি প্রশ্ন? তুমি যে এখন আসো যে অবস্থায়, তোমার কেমন লাগতেছে? সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীর গায়ে 70টা তীরের আঘাত। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসে এসেছে 12টা তীরের আঘাত, আরেক বর্ণনায় এসেছে 70টা তীরের আঘাত। শরীরে তীরের আঘাত 70টা। এই 70টা আঘাত নিয়ে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন তোমার কাছ থেকে জানতে তুমি কোন অবস্থায় আছো, তোমার কেমন লাগতেছে, তোমার অনুভূতি কি? হযরত সাআদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, হে যায়েদ, তুমি আমার নবীর কাছে গিয়ে বলবে যে আমি যদিও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছি, 70টা তীরের আঘাত নিয়ে আছি, যদিও বাহ্যিক দেখা যাচ্ছে আমার গায়ে 70টা তীরের আঘাত, কিন্তু আমি এই অবস্থায় জান্নাতের সুঘ্রাণ আমি শুকতে পাচ্ছি। সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে, জান্নাতের সুঘ্রাণ আমি এখান থেকে পাইতেছি, বলে সুবহানাল্লাহ। নবীর প্রতি ভালোবাসা থাকলে দুনিয়াতেই জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। নবীর প্রতি ভালোবাসা থাকলে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। এই জন্য সাহাবায়ে কেরাম তো সবাই জান্নাতি, তারপরেও বিভিন্ন সাহাবীদের ঘটনা শুনলে নবীর প্রতি এদের ভালোবাসা কি পরিমাণ ছিল, এইগুলো শুনলে আমরা নিজেরা পরীক্ষা করতে পারবো আমার মধ্যে তার কোটি কোটি গুণ ভালোবাসার একটা অংশ আছে কিনা। কোটি কোটি, হাজারের না। সাহাবায়ে কেরামের যে ভালোবাসা ছিল নবীর প্রতি, সেটা কোটি কোটি গুণের এক ভাগ আপনার আমার মধ্যে আছে কিনা পরীক্ষা করলে সেই ঘটনার সাথে একটু যদি আমি আমার জীবনের কাহিনী মিলাই তাহলে এই জন্য যে দুইজন সাহাবীর ঘটনা বর্ণনা করার কথা ছিল, একজন হযরতে সাআদ ইবনে রবি, সংক্ষেপে বললাম, আরেকজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। এটা আজকে বলা যাবে না, ইনশাআল্লাহ সময় থাকলে এই তালহা রাদিয়াল্লাহু আনহু কি পরিমাণ ভালোবাসা নবীর প্রতি ছিল
সেই অত্যন্ত চমৎকার ঘটনা, এগুলো শুনলে আমাদের ঈমান তরুতাজা হবে, এগুলো শুনলে আমাদের ঈমান ইস্তেদাদ হবে, এগুলো শুনলে আমাদের আমল ঈমান মজবুত হবে। এই জন্য এগুলো শোনা আর এগুলোর উপর আমল করার চেষ্টা করা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সত্যিকার অর্থে নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।